This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাতের অন্ধকারে ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের চেষ্টা, সেই চেষ্টা রুখে দিলেন বিএসএফ জওয়ানরা। আর তখনই জওয়ানদের উপর ঝাঁপিয়ে পড়ে পাচারকারীরা। উপযুক্ত জবাব দিলেন জওয়ানরাও। ভয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে পালালো পাচারকারীরা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর সীমান্তে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ৮৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা লক্ষ্য করেন বিওপি হরিশ্চন্দ্রপুর অন্তর্গত এলাকা দিয়ে রাতের অন্ধকারে গরু পাচারকারীরা বেশ কয়েকটি গরু সীমান্ত দিয়ে এপার ওপার করার চেষ্টা করছে। জওয়ানরা রুখে দেওয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে জওয়ানদের উপরে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। আত্মরক্ষায় ২ রাউন্ড গুলি চালান। তখনই প্রাণ বাঁচাতে গরু রেখেই বাংলাদেশ ভূখণ্ডের দিকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। গরুগুলি উদ্ধার করেছে বিএসএফ। বেশ কয়েক মাস আগে থেকেই বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে ঢোকার চেষ্টা বেড়েছে। গত বছরের আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা সে দেশ ছাড়েন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। তারপর থেকেই উত্তপ্ত পদ্মাপাড়ের দেশ। এই পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার একাধিকবার চেষ্টা করেছে পাচারকারীরা, কিন্তু তৎপর রয়েছে বিএসএফ। অনুপ্রবেশ আটকাতে সর্বদা সজাগ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। সর্বদা সজাগ জওয়ানরাই গরু পাচারের চেষ্টা রুখলেন হরিশ্চন্দ্রপুর সীমান্তে। বিএসএফের তরফে জানানো হয়েছে, শুধু মালদাই নয়, নদিয়া জেলার সীমান্তেও জওয়ানরা পাচারের সময় একাধিক গরু উদ্ধার করেন। এমনকি ৮৫১ বোতল নিষিদ্ধ ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। জওয়ানদের কঠোর নজরদারির জেরেই সীমান্তে পাচার রোখা সম্ভব হচ্ছে বলে বিএসএফের তরফে জানানো হয়েছে। টিভি9 বাংলা ডিজিটাল।